হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইজ, আজকে চলে এসেছি ডে ট্যুর সুন্নাতের ভিডিও নিয়ে। সো গাইজ, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন সেই লোকেশানে যাওয়ার উদ্দেশ্যে। গাইজ, এখন দেখতে দেখতে চলে আসলাম আমরা ফুলবাড়িয়া ব্রিজ পার করে ফুলবাড়িয়া ট্যাঙ্কির কাছে। তারপরে দেখতে দেখতে চলে আসলাম আমরা অমৃতি স্ট্যান্ড। এত সাত সকালে কখনো ভাবতে পারিনি যে রাস্তায় এত জ্যাম লেগে হবে। রাস্তায় ভালোই জ্যাম ছিল অবশ্য। এখন চলে আসলাম আমরা ফাইনালি ওয়েডিং লোকেশানে আসার পর প্রত্যেক দিনের মতন যেখানে আমি বাইক পার্ক করি সেখানে বাইক রেখে দিলাম। তারপরে নেমে পড়লাম বাইক থেকে। তারপরে আমি আর জুয়েল উইন্টারের জন্য একটা ভিডিও নিলাম। তারপরে চলে আসলাম উপরে আমরা গিম্বল রেডি করতে লাগলাম, ক্যামেরা রেডি করতে লাগলাম। গিম্বল তো রেডি করা কমপ্লিট। গিম্বল রেডি করার পর এখন গিম্বল ব্যালেন্স করছিলাম। আনব্যালেন্স হয়ে গেলে মোটর কাটার খুবই চান্স থাকে, তো তাই বলে আমি ঠিকঠাক ব্যালেন্স করে নিচ্ছি যাতে আমার কোনো ক্ষতি না হয়ে যায়। এখন হাতে নিয়ে স্টেবল করে দেখে নিব যে আমাদের গিম্বল এখন ঠিকঠাক আছে কিনা। আমি অন করছি, অন করলেই ডিজে অ্যাপে দেখিয়ে দিব ঠিকঠাক আছে কিনা। তারপরে আমরা সব মাল টাল রেডি করে এক সাইডে রেখে দিলাম। তারপরে আমাদের কাজ শুরু। প্রথম কাজেই ছিল আজকে হলুদ লাগানোর অনুষ্ঠানটা। তো বাচ্চা আছে, হলুদ সম্বন্ধে সেরকম কিছু বুঝে না। তো দেখো, হলুদ যখন ওকে লাগানো হচ্ছিল তার শরীরে সে রিয়াকশানটা দেখো কীরকম করছে। আর আমি সেই মোমেন্টটারই ভিডিও করছিলাম, কারণ এইগুলো মোমেন্ট যদি মিস হয়ে যায় তো গাইস কেমন হবে তোমরাই বলো। তারপরে এই ছোট্ট বাচ্চা যেটার সুন্নাত ছিল ও খুব একটা এনজয় ছিল। ওকে হলুদ টলুদ লাগানোর পর ওকে কুরকুরি ধরিয়ে দিয়েছে সব। তার দিদারা গান চালিয়ে নাচানাচি করছে, দেখছো তোমরা এখন। তারপর পেয়েছিল খিদা, চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে প্যান্ডেলের ভিতরে। তো জুয়েল দেখতে পাচ্ছ শুরুতে আজকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তারপরে চলে আসলাম উপরে আসার পর সব মালটাল হাতে নিলাম। তারপরে আমাদের কাজ স্টার্ট হয়ে গেলো। এখন ফটোশ্যুট চলছে, ছেলেটা ছিল তাকে নিয়ে সবাই ফটো তুলছিল। তারপরে আমাদের স্টুডিওর কিছু নতুন ফটোগ্রাফারদের দেখে নাও, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমাদের প্রায় ফটোশ্যুট কমপ্লিট করার পর তাকে চুমাচ্ছিল। আর দেখো সে ফ্রি ফায়ার খেলছিল, আমি ওটাই দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের। সুন্নতের মধ্যে গায়ে সুন্নতের ভিডিওটা কেউ ক্লিক করে না বা কেউ করতে চায় না, তো এখানে বললো না আমরা সুন্নতের ভিডিও ক্লিক করবো। তারপর আমরা চলে আসলাম রেস্ট করতে। সুন্নতের কাজ খুব একটা বড় থাকে না, তো সুন্নতের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা নিজের মালটাল গুছাতে শুরু করলাম। সো এখন দেখতে পাচ্ছ আমি এখন পোর্টাল লাইট গুছাচ্ছি। পোর্টাল লাইট গুছানোর পর আদার্স আরও মাল গুছাবো। আদার্সের মধ্যে যে এরকম গিম্বল, আমি এখন গিম্বল গুছানোর চেষ্টা করছি। সো ক্যামেরা খুলে দিয়েছি গিম্বল থেকে। তারপর সব মালটাল খুলে পিছনে যেটা ব্যাগ দেখতে পাচ্ছ সেই ব্যাগের ভিতরে ভরে দিব। জুয়েলারিকে ক্যামেরা থেকে লাইট বের করার চেষ্টা করছিল। তারপরে সব মাল গুছানো কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে মালগুলো একটু দেখানোর চেষ্টা করছি। মালটা সব গুছিয়ে প্যাকিং করার পর তারপরে ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও নিয়ে নিলাম আমি আর জুয়েল মিলে। তারপরে গাইস উপর থেকে নিচে এসে আমরা অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন প্রায় বাজে 9:30 10টা। তারপরে দেখতে দেখতে চলে আসলাম এখন আমরা অমৃতি শিব মন্দিরের কাছে। অমৃতি শিব মন্দির পেরিয়ে তারপরে চলে যাবো আমরা অমৃতি স্ট্যান্ড। আবারও চলে আসলাম আমরা অমৃতি স্ট্যান্ড। এতগুলো রাস্তা পেরিয়ে চলে আসলাম আমরা এখন ফুলবাড়িয়া ঘাট। যখন রাত্রেবেলা ঘাট পার করছিলাম, ঘাটের উপরে এত জল জমেছিল, পুরো বাইক স্লিপ করছিল। তো ভাবছি আস্তে আস্তে যাওয়া যাক। আমি ভাবছি এত রাত্রে ঘাটওয়াল থাকবে না নাকি, মানে যে টাকা নেই। তো দেখছি কাকুটা বসে আছে, ওকে টাকা পে করলাম। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে পড়ি। সো গাইজ, আজকের মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে খুবই মজা আসলো। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা বাই।